পরমাণু বোমা কি একটা দেশ আরেক দেশের নিতে পারবে? মহাগ্রন্থ আল কোরআন কেমন করিয়া এই এক সম্ভাবনাময় টেকনোলজি দিয়া দিল, পৃথিবীর মানুষের আজও অজানা। কেন মানুষ কোরআন পড়ে না? কেন ইউনিভার্সিটি গুলোতে কোরআনের দাস স্টাডিজটারে বন্ধ করে দিছে বিগত সরকার, ঠিক কিনা? কলেজে স্টাডিজের কি দরকার? আর মাদ্রাসাতে ইংরেজি বাংলা সব ঢুকাই সব ঢুকাই দিতে আছে। ঢুকাক, ভালো কথা। আমরা চাচ্ছি কলেজ ইউনিভার্সিটিতে কোরআন এবং সুন্নাহর এলেমটা ঢুকানো হোক। তাহলে আমার মাদ্রাসা স্টুডেন্টরা সেখানে চাকরি করতে পারবে অর্ধেক অর্ধেক, যেভাবে অর্ধেক অর্ধেক হয়ে গেছে ইংরেজি টিচার, বাংলা টিচার, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস। আমরাও সেখানে যাই, ইউনিভার্সিটিতে এবার পড়ানো শুরু করি কলেজগুলাতে। তাহলে ওহির জ্ঞানগুলো সেখানে যাইলো, সব সাব আমাদের উপরে দেয়, খানার বেলা নাই। টার্গেট হলো কি? তুই আগাইবি কিয়া, কোরআন ফেরতি আইসকা, কোরআনের লগে আরো গতিটি ঢুকে দিব ফুরান সহ, ঠিক কিনা? আমার ফুতের বিয়া, আমি ডাইল দি ভাত খাই। হুজুর বলেন, এই পর্যন্ত যতদিন চাকরি করতেছেন এই মাদ্রাসা, কোন ছেলে কোরআনে ফাইভেট পড়ে? হ্যাঁ, ফাইভেট হয় না। এবারে ক্লাস 8-এর বৃত্তি পরীক্ষা, প্রশ্নের ডিজাইনার হিসাবে আমার নিয়েছি, এক্সপার্ট হিসাবে। আমরা 54 জন বিশেষজ্ঞ বাংলাদেশ থেকে গেলাম। কেউ কয় অঙ্ক 100, ইংরেজি 100, আরবি ব্যাক মিলিয়ে 100। বললাম বোর্ড চেয়ারম্যান এবং সচিব এবং শিক্ষা সচিব সহ এনটিআরসির চেয়ারম্যান, সকল চেয়ারম্যান বললাম, আমার একটু কথা আছে স্যার, অবজেকশন। কি? বললাম যে আমার ফুতের বিয়ে, আমি ডাল দি ভাত খাই। মাদ্রাসাটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। ছেলেদেরকে যদি আপনারা আরবি পরীক্ষাটা না নেন, ছেলেটা ক্লাস 8-এ ডিস্ট্রিক্টে বৃত্তি পাই গেলে তো শরীরও কারণ চলিয়ে যাইব। অথচ ফাজেলের ছেলেরে ফাজেল শব্দ জিজ্ঞেস করলে তাহাকিক জানে না। আর কত বৈষম্য করবেন স্যার? তা আপনি কি প্রস্তাব রাখেন? আমি বলি যে এই পার্সেন্টেজ অনুসারে অন্তত 50-50 রাখেন। কোরআন হাদিস ফিকহ আরবি সহ 300 নম্বর আরবি রাখেন, 300 নম্বর জেনারেল রাখেন। এর ভিতরে ইতিহাস, বাংলাদেশের বিশ্ব পরিচয় হিডারও 100 ঢুকে দিছিল প্রথমে। পরে হিডারে যাও, জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান সাহেব, আল্লাহ ওনাকে হায়াতে তৈবা দেখ, উনি ক্লাস 8-এ মাদ্রাসাতে সাবজেক্ট কমে রেখেছে। কারণ স্কুলের ছেলেরা যেহেতু 400 নম্বর দিব, মাদ্রাসার এরা 600 কেন দিব? আমার ছেলেরা কেন এত কষ্ট করবে? ওরাও 300 নম্বরের পরীক্ষা দেখ। সম্ভবত এইভাবে ডিজাইন করা, পরে কাটছাট হয়েছে। আল্লাহু আকবার বলেন। তো এখন এই যে টেকনোলজি মহাগ্রন্থ আল কোরআন কেমন করিয়া দিল পৃথিবীতে। এখন যে শ্রেষ্ঠ কেরান, এই কেরানে সর্বোচ্চ 20 টন উঠাইতে পারে। আর হজরতুল আল্লামা মিশরের পিরামিড, এক একটা স্টোন 72 টনের উপরে ওজন। যাইবার পর কি এর ক্যামেরা, কি এর রাডার, বিমান, কম্পিউটার কবি থইডি পিছে বেড়া। কেমন করে এই নীল নদ থেকে এত উপরে, কোনো রাস্তা নাই, কিছুই নাই, এত উপরে স্টোন গুলা কোন রশি, কোন শিকল দিয়ে বাঁধি, কারা এই টেকনোলজি ইউজ করলো? ওই আকাশের তারার সাথে, জ্যোতির্বিজ্ঞানের সাথে সেটআপ দিয়া এই স্থাপত্য কর্ম করলো। এগুলা নির্ঘাত ওহির জ্ঞানের মাধ্যমে, ওহির জ্ঞানের ধারক বাহকেরা করেছে। সুবহানাল্লাহ। আজকে দেখছস লাড়া দিছে দে, শিখর থেকে শিখরে, জন্ম থেকে প্রজন্মে অসাধারণ নমনীয়তা। এটার সাথে কি, অসাধারণের সাথে কি লেখা আছে? ছবি কি? রডের গিরা লাগা রাখছি। জন্ম থেকে প্রজন্মে মানে বিল্ডিং তুমি করবে, তোমার দাফুত নাতি 14 গোষ্ঠী থাকবো। সিটারির একটা শেষ আছে তো। আবার লেখা আছে বড় করি 5000 ওয়াট। এই রডটা 5000 ভোল্টেজে এসকারাবে তো বানাইছি। অসাধারণ নমনীয়তা মানে কি? আপনার ঢাকা 8 তালা বাড্ডাতে আজকে যেভাবে রুকু দিতে আছে, এটা একদিকে আরেক বিল্ডিং এর লগে রুকু দিতে আছে। 8 তালা কি দিতে আছে? মানে আমাদের রড দিয়ে যদি, এই রড যদি আপনি ইউজ করেন, ভূমিকম্প আসলে আপনার বিল্ডিং রুকু করবে, সেজদা দিবে, ভূমিকম্প শেষ, রুকু থেকে উঠি বলবে সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ। কত করবে না। মহা টেকনোলজি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। ঘরে ঘরে একটা মাদ্রাসা ছাত্র তৈরি করেন, ঘরে ঘরে মিজানুর রহমান আল আজহারি বানান, ঘরে ঘরে ডাক্তার জাকির নায়েক বানান। তাইলে জমিনের ফিলার টিকবে। মৌতুল আলামে
আলেম যদি মরে যায় পৃথিবীর ফিলার মরে যায়। এই পৃথিবীর ফিলার হচ্ছে আলেমেরা। আলেমকে ফাঁসি দিলে, ইনজেকশন ফুসিং করলে সাথে সাথে বাংলাদেশ কাঁপে। কাঁপছিনি 8:45 ইনজেকশন ফুসিং, কাঁপছিনি বাংলাদেশ। এই মাদ্রাসাগুলোরে ভালোবাসেন, আগে যেভাবে ভালোবাসছেন। প্রায় মাদ্রাসাগুলো ভাইসাব মামলা, আমরা দোকান ভাড়া দিয়ে যা ভাই মামলা চলে আমাদের মাদ্রাসা 10টার মতো। অভিভাবকেরা মাদ্রাসা দিয়ে গেছে, হেতে খারিজ করি বেশি এলাম। কি করতাম, টেলিভিশনে তো কথাগুলা যায়, দুঃখে বলতেছি। শুধু মামলা আর মামলা, 2-4 টাকা যা কালেকশন করি আনি তুই, মামলার দিকে মাস শেষে 2 লাখ 3 লাখ টাকা। এই মামলাকে ধ্বংস করার জন্য বেসরকারির বয়কারবে ডিলেট না করিয়া আল্লাহ যাতে আমাদেরকে মরণ না করে। আর বেসরকারি থাকবে না, এটা সরকারি মাদ্রাসা 100% হবে। আগামী দিনের সংগ্রাম এই মাদ্রাসাকে পরিপূর্ণ সরকারি করার সংগ্রাম, ইনশাল্লাহ বলেন। 6 লক্ষ শিক্ষক শুধু একদিন সময় দিবেন, প্রেস ক্লাব হোক আর শহীদ মিনারে হোক, আর একদিন সময় দিবেন। 15% তো আমাদের ডক্টর ইউনূস সাহেব দিচ্ছেন, স্যারকে আল্লাহ নেখায়াত দেখ। এই বাংলাদেশের সবচেয়ে বড় বাজেট আল্লাহর এই বান্দা দিয়েছে, 3000 কোটি টাকা প্রায়। কথা ঠিক কিনা? হারাইলে বুঝবেন নিয়ামত। বন্দর দিয়ে লেছি, বন্দর এটা দিছি কিনলে টের পাইবা পারে। বাঙালিতে তোমরা হুজুকে চলো, জাহাজের 10 লাখ 15 লাখ টাকা ভাড়া দিয়ে দিই, জাহাজ সাগরে বইটায়। কি জাহাজ রিটা যায় না, কোন নষ্ট। ভিতরে খুলি সাইডে সব কি তেল, কোন দোকানে তেল হান যায় না। তেল হেরা 400-500 যে সময় যেটার রেট দেয়, তেল খাই। এরপরে ধরে অলিত মরিচ, হিল ট্যাক্স কই দেয়, অলিত মরিচ বেচিস না, ওমা আর অলিত মরিচ পাওয়া যায় না। এরপরে ধরে কি এক একটার পর এক একটা জাহাজের ভিতরে মাল এগুলা। এই জন্য কইছে বিদেশি করে দিছে সোনার চান, জাহাজ ইয়ার কোন দিন ঢুকছে কোন দিন এক্সিট। একদিন যদি বেশি থাকে কয়েক কোটি টাকা জরিমানা। এই হেলিকপ্টার দিয়ে হযরত ইউনূস সাহেব দৈত্যত করে। এটা কি বন্দর দিছে? দেয় নাই। আমাদের বিমানবন্দরটাও দিয়ে দেওয়ার দরকার। রেলটা দিয়ে দিলে লস তো দূরের কথা, ইনশাল্লাহ রেল খাত থেকে শত কোটি টাকা গভর্নমেন্ট আয় করব। সারা পৃথিবীর এই যে সৌদি আরবের বিমানবন্দর টেকনোলজিতে বন্দর ম্যানেজমেন্টে আছে তুরস্ক, বিভিন্ন দেশ, সিঙ্গাপুরেরা বিভিন্ন দেশ এভাবে ব্যবসা করে। আমাদের গতকালকে কন্টেইনার এ দিছে 6000-এর উপরে, যেটা রেকর্ড পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত। এই বন্দরে এত আউটপাস দেয় নাই। এর নাম হলো ডক্টর ইউনূস। হারাইবার পর বুঝবা তোমরা, এই জাহাজ এগুলো বাড়ানি আমাদের দ্রব্যমূল্য বাড়ায়। কন্টেনার এগুলো পড়ে থাকে সাদা দেওয়ান ছাড়া, এটি বাইরে না। যারা বন্দরের শ্রমিক আমি সমবেদনা জানাই, আল্লাহ তাদের রিজিক দিবে। তবে বৃহত্তর স্বার্থে, আমাদের 20 কোটি মানুষের রিজিকের স্বার্থে এই বন্দর এখন ম্যানেজমেন্ট দেখবেন, দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবে ইনশাল্লাহ। আমিন কর। বুঝছেন? বাঙালি বোঝে পরে আর কি, আর বুঝিন না কোন পেশা যায় সে আনা, বুঝিন না কোন পেশা যায়। ও তোদের সব নেতারে বোতলে বর। ডক্টর ইউনূস স্যারের একটা ফসমের যোগ্যতা আছে, সারা পৃথিবীর সব রাজা বাদশা দেখলে ওনারা দাঁড়াইয়া যায়। আরে মানুষ পাবে না রে। আমার দেশের রাডার 13,000 কোটি টাকা দাদা বাবুরা লই যায়। বিমান ওরে আমার আকাশ সীমা পয়সা জমা হয় ওদের অ্যাকাউন্টে। উনি এসে তো রাডারটা লক করে দিয়ে এখন 13-15,000 কোটি টাকা আমরা আকাশ থেকে পাইতেছি। পাও সকলে একটাই কথা, নাইমেরা ফত না দিলে বেলে এরা চলতে পারে না। নাইমের গো ভাই রিক্সার ড্রাইভার ইব্রাহিম ঠায়, ইব্রাহিমে কয় বাড়ি আটকা, নাইমেরা ধরা। যখন বক্তৃতাটা দিল, আমাদের আছে সাগর, 7 সিস্টার আছে লকল্যান্ড, আমাদের সাগর ওপেন করে দিব, পাহাড় দিবে, ব্যবসা সারা পৃথিবীর দরজা খুলে যাবে। দিল্লিতে আগুন লাগছে, বক্তৃতা উনি একটা সেন্টেন্স হাসি মুখে দিছে, আগুন লাগি গেছে, আসল জায়গা ধরছে। আর আমরা সারি কিনা ফট ঘাট দিয়া 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 আমরা নাকি হের করে সারা চলতে পারি না। এখন এরাই আটকিছে, আটকিছে নি যারা আমাদের গলায় ছুরি চালাইয়া ডক্টর ইউনূস স্যারের হেল্প করে নাই, তাদেরকে আমরা গুনে গুনে রাখতেছি ইনশাল্লাহ অল্প সময় জাহাঙ্গীরের। কথা ঠিক কিনা? এই নিয়ামত আমরা আর পাবো না, আমাদের ভবিষ্যৎকে তারা ধ্বংস করতেছে। আল্লাহ স্যার যতটুকুন করেছেন, স্যারের প্রতি আমরা খুশি। আল্লাহ তুমি তার প্রতি রাজি হয়ে যাও,
কোরআনের জন্য আমার স্যারকে কবুল করো, তাকে হায়াতে তৈয়বা দাও, এরকম মহামানব তুমি বাংলাদেশে গিফট করো। পড়ি আমরা আমিন। বুঝবেন পরে, এখন তো বিরক্ত লাগতেছে। প্রিয় বন্ধুরা, শিক্ষকের ধারাবাহিক পরিচয় তত্ত্ব, দ্য থিওরি অফ টিচার সিরিয়াল ইউনিটি, এটা যে হাদিসের যে সনদ, সেটা আমিনান নাস ওয়া দাওয়াবে, শেষের কথা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এরপর 11, শিক্ষার্থী শিক্ষক অভিভাবকের অন্তরের সার্বিক পবিত্রতা তত্ত্ব। শিক্ষক যদি ছাত্রীর লগে জিনা করে, তা শিখবো কি? সামার ভ্যাকেশন ছাত্রীর লগে ইউনিভার্সিটি কাটায়, বাংলাদেশে না বহির বিশ্বে, ঠিক কিনা? সেদিন দেখছি এক ইউনিভার্সিটি হজরত শিক্ষকে ছাত্রকর লগে লেওয়াতাম, তারে মামলা দিছি। তো এটা কি? এটা কুশিক্ষা শিখবে, কি শিক্ষা? তো দেখেন, এই তিনটা পার্টি একসাথে হওয়া লাগবে। দ্য হার্ট অফ স্টুডেন্ট টিচার্স এন্ড গার্ডিয়ানস, কাদাফ লাহমান তাজাক্কা। মোহাম্মদ সাল্লামের ছাত্ররা এমন শিক্ষা শিখছে, ওমর রাদিয়াল্লাহু আনহুর তহসিল অফিসার, সম্ভবত জায়েদ নামে একজন, আর কি অ্যাকুরেটলি নামটা আসতেছে না, ওনাকে এক প্রদেশে গভর্নর হিসেবে পাঠাইছে। আর উনি আবার যে গোড়া নিয়ে গেছেন, এই গোড়া নিয়ে আসছে, কিছুই নাই। এত যে অসহায়, তোমরা দিলে তাহলে আনু মাইন্ড করছি কি রে, উনি ট্যাক্সও দিল না, খালি হাতে আসলে বোধ সুইজারল্যান্ডে বোধ সুইস ব্যাংকে টাকা এগুলো জমাইছে, গোয়েন্দা পাঠাইছে। উনি কিভাবে সয়, কোন ওসমানের মতো টাকার খাটে সৈনিক, টাকার তোষকের তলে দেখেছে, কিছুই নাই, শুধু ফাতরের উপরে শুয়েছে। এত বড় গভর্নর, প্রাদেশিক গভর্নর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিভিল বেশে যাইয়া কত, তুমি কেমন আছো? আসি ভালো। তো চাকরি কি আর করবে না? না, আর চাকরি করবো না, যেহেতু আমাদের প্রেসিডেন্ট আমাকে সুকেজ করেছে, আর এসব চাকরি করি লাভ কি? তো টাকা পয়সা কি কামাইলা? কিছুই নাই। হাতাইতেছে খাট, তারপরে প্লেট বাটি, কিছুই নেই তার ঘরে। রাতের আন্ধারে সেরাক দিছে আইতো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, চোখের পানি ছেড়ে দিয়ে দুজন কাঁদলেন। তখন তিনি বললেন, আল্লাহ রসুল আমাদেরকে এই পড়ায় নাই মানুষের পকেট কাটবার লাই। আর আমাদের মুসলমান বিভিন্ন অফিসে চাকরি করে, খারিজের লাই গেলে, বাংলাদেশে না বহির বিশ্বে, ওই দিবেন নি পয়সা, ওই নামাজ খাড়াই গেছে, জোরের নামাজ, আমি নামাজ পড়ান লাগবো। আমার এক আর্মি রিটায়ার্ড পার্সন, আমার দোস্ত, কমলনগর বাড়ি, আফসারি কি জন্য নামাজ করস? বললাম ভাই কি হয়েছে? আমি গেছিলাম অফিসে, জোরের জামাত চলে, অফিসারে কয় কটিয়া দিবি নিতেন, জমাত খাড়াই গেছে, আমি জমাত ধরন লাগবে। তো কুশিক্ষা পড়ি তো কোনো লাভ নাই। শিক্ষা, যে শিক্ষা আমার স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট করতে না পারে, এই শিক্ষা দিয়ে কোনো লাভ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছাত্র করে এমন পড়ায় দিছে, তাম পৃথিবীর এরা মহামানব হয়ে গেছে, একটা দুর্নীতিও নাই। আল্লাহু আকবার। আমার ইউনিভার্সিটি ভাইয়েরা, টিচারেরা, আমার বোনেরা, আপনারা এই আমার মেসেজগুলো মহাগ্রন্থ আল কোরআন থেকে নিবেন। আল্লাহ যদি আপনাকে অফিসার বানায়, আপনি এভাবে সেবা করবেন। অফিসার, আপনি যে 3.5 কোটি টাকার গাড়ি দিয়ে চলেন, আপনি তো সেবক মানুষের, আপনি এই জিনিসগুলো চিন্তা করবেন। আর ওহির ধারক বাহক গুলা যদি ওই সমস্ত পদে যায়, আশা করি তারা দেশটা ডেভেলপ করবে। কথা ঠিক কিনা? তাদের তো কিছুই নাই। যারা আলেম ওলামা দেশ চালাইছে, ডক্টর আফম খালেদ হুসাইন সাহেব হজের টাকাগুলা ফেরত দিয়ে দিছে, কয়েকজনে 16,000 করে ফেরত পাইবেন, এই টাকা খরচ হয় না, যা নিছি সেই এটা উঠছে দিছি নি, এই টাকাটা। ওলামায়ে কেরাম যদি সেই চেয়ারে বইয়ে, আবার আলেমের ভিতরেও আবার 2 গ্রুপ আছে, কিছু বাউসের হুজুরও আছে। হ্যাঁ, সভাপতি কোন গাঁ মাদ্রাসা বাইনি, আল্লাহ হেদায়েত করুক এই সমস্ত বাউসের হুজুরের দিক। কষ্টটা লাগে অনেক। হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসার বেতন খায়, ক্ষেতের হোলাগুন মাদ্রাসায় পড়ায় না, আসেনি ইচ্ছে হুজুর, হাতের ভিতরে ডাক্তার বানাইবো, কিতা বানাইবো। তো নবীর টাকাটি খাও তুমি কনসর্মে, যারা ডাক্তার তার ছেলে মেয়েরে ডাক্তার বানায়। তাহলে আমরা যারা আলেম লাইন, আমরা যদি আমাদের ছেলে মেয়েরে যদি আলেম না বানাই, তাহলে এই জমিন আল্লাহ কারে দিয়ে আবাদ করব? আমার ফুতে আব্বু আমি সায়েন্স পড়ি, এখন তো হরসা সায়েন্স পড়ি কি হইবি? তো বড় ডাক্তার বা ক্যাডেট কলেজে চান্স পেলে পাইলট হইব, এখন তো ওই যাচ্ছা পাইলট হয়ে কিতা করবি? বান্দির হুত আমি বিমান চালাইব, এখন তুই বিমানের প্যাসেঞ্জারে 420 গাড়ি, এগুলো অজ যাবি। অজব রোড কি তোর সব গভর্নমেন্ট দিবি না? আমেরিকাও যাইতে হবে, সিঙ্গাপুর যাবে, মানুষ
যে নামে বিচার করবো, মাতারি ভাড়া নিব থাইল্যান্ড, নিবি ইচ্ছা চাইলে মালিন্দ বিমান আর ইন্দিগো বিমান যায় সালা সালা। তো ডাক্তার এলে লাখ 8 লাখ লোকের সেবা করবি, সৌজন্যে আইবি, আব্বার মহব্বতে চেম্বার করবি, মাসে 7 দিন 8 দিন যায় আইস, মাল কামাবি, পরীক্ষা টরীক্ষা দি মানুষের পকেট জয় বাংলা করবি। আচ্ছা কর, কজনের চিকিৎসা করবি তোরা? ডাক্তার নজরে গেলে 8 জন আছে, লাখ সময় বিসিএস ক্যাডার। এরে হুর না, তুই মানুষের ব্রেন অপারেশন করবি, 80 লাখ টাকা নিবি। মানুষ এটা এমন মরবো 500 বছর পর, 6 মাস পরে এমনি মরবো, বাড়িগুলি এলেলি তো পয়সাও নিলি, মানুষের শেষ করলি, কি চিকিৎসা করলি? তুই আলেম, তোর এই গাড়ির মধ্যে 1000 কোটি মানুষ উঠবো, তুই সকলের টিচার। একটা মানুষ আব্বা যদি তুই চিকিৎসা করি তাহলে জান্নাতে নিতে পারস রে আব্বা, অনাদি অনন্তকালের জন্য হিউম্যান বডিটা জাহান্নামের আযাব থেকে মুক্ত হইব। আব্বা রে তুই মাদ্রাসা হর রে আব্বা, তুই অন্যদিকে চাইলে আব্বা হয় নাই রে আব্বা, আব্বার নাম তুই কাটিয়ে গেলেছ, আরে আব্বা করছা। আমার মনের শখ 1000 কোটি ছেলে মেয়ে আল্লাহ যদি আমারে দিত, আমি সব ছেলে মেয়েরা আমি মাদ্রাসা পড়াইতাম। ওহির জ্ঞানের মতো জ্ঞান আর পৃথিবীতে নাই। আল্লাহু আকবার। তোমরা কেন মাদ্রাসা পড়াও না? কষ্ট, কথা তো সেভ হয়ে যাচ্ছে টেলিভিশনে, কাট করি করি ওই জায়গাতে পৌঁছাই দিবে, এই জন্য আমি বলতে পারি না। এক বাপে কয়, ফুত তোরা তো আমার ঘরে 3 ছেলে, কহ 3 ছেলের আমি মাদ্রাসা পড়াইছি, আমি তো মুরুক্কু। ও আব্বা আপনি মুরুক্কু, তো আন্ত তুই প্রিন্সিপাল হইছ? ও বালাটিয়া ব্যস্ত নাচ, ফাজল মাদ্রাসার প্রিন্সিপাল, এই হেই তুই, তোরও তো আল্লাহ 3 ফোলা দিছে, কহ তুই তোর আব্বা তোর অজ্ঞা ফোলারে মাদ্রাসা দিলি না। তুই মরলে, আমি মরলে তো তুই আর জানাজা দিবি, তুই মরলে তো হুজুর বানা করি আনন্দ লাগবে। কষ্ট থেকে বলতেছি, ক্রিটিসাইজের জন্য না। আপনারা আলেম ওলামারা আর মাদ্রাসাগুলো ছাত্র কেন কমতেছে? অনেক জেনারেল শিক্ষিত হাতে মাদ্রাসা চাকরি করি অজ্ঞ হলান, মাদ্রাসা ধরায় না। তাহলে 2 রকমের লস করেন, একটা পদ দখল করে বসে, আবার নবীত্বটি আনি জেনারেল শিক্ষা শিক্ষিত করে হিডারে আরো মোটা তাজা করে। এটা বিশাল বৈষম্য। আল্লাহ আপনারা কবুল করছে মাদ্রাসা, আপনি মাদ্রাসার দিকে সবসময় চাইবেন। ছাত্র কালেকশনে যাইলে কয় মাদ্রাসা কাটা যাবে, আমার কি মাস শেষে বন্দা বন্দা যে খান, ছাত্র এগুন কালেকশন করতে হবে, যারা জ্বরে পড়ে গেছে, বাবা কেন আসো না, বাপ বাজি বলে তাদের করে আনতে হবে, ফাজল ক্লাসটা চালু করেন। নতুবা রবের সামনে একদিন দাঁড়াতে হবে। সাইদি সাহেব, নেজামি সাহেবের গেঁডিটা কেটে ফেলছে শুধু মাদ্রাসাকে মান দেওয়ার কারণে। এনডিআর এটাই হলো, এই কারণ হলো এটাই, যদি ওনারা মাদ্রাসা শিক্ষারে যেভাবে তুলে ধরছে, তাহলে 66 জেলা যদি 5টা ছেলে মাদ্রাসার ছেলে যদি ডিসি হয়, 5টা জেলা মাদ্রাসার আন্ডারে চলে আসবে। এই কারণে আল্লাহর ওলিদেরকে, আহলে কোরআনদেরকে ফাঁসি দিয়ে দিছে। কথা ঠিক কিনা? সাইদি সাহেব তো সরকারের মামলা খাইছে। আপনারা বাংলাদেশের 6 লক্ষ মাদ্রাসা শিক্ষক সাইদি সাহেবের মামলা খাইবেন হাসর মাঠে, যখন বলবে আল্লাহ এই মাদ্রাসা শিক্ষাকে ডেভেলপ করার জন্য আমরা এই ষড়যন্ত্র শিকার হয়েছি। মাওলানা আব্দুল মান্নান সাহেব রহিমাহুল্লাহ তাআলা, তিনি এই মাদ্রাসা শিক্ষকদেরকে 1.5 টাকা বেতনের তো দিক আন্দোলন করে 1937 সাল থেকে এই মহাপুরুষ আন্দোলন করে করে মাদ্রাসা শিক্ষাকে দাখিল আলেম মান দিয়া শিক্ষকদের 70% বেতন এরশাদ সাহেব থেকে উদ্ধার করি, জিয়াউর রহমানের আমল থেকে দিয়া এই মহিরুহু দাঁড়াইছে। আজ আমাদের চোখের সামনে সরকারি মাদ্রাসাগুলো আজ ধ্বংস হয়ে যাচ্ছে। অনেক মাদ্রাসার খবর নিয়েছি, দর্শে হাদিস নাই, কামেলে হাদিস গাইড শরীফে তো ভরি এ হালকা 10-15 কা পড়ে ফাঁস করিয়েলা, কামল ফার্স্ট ডিভিশন কাবল। কিন্তু হাদিস আছে অন্তত 12-13 লক্ষ হাদিস। 12-13 লক্ষ হাদিস পড়লে তারপর আপনি কামেল পরীক্ষা দিবেন। গাইডগুলো কে বানাইছে আল্লাহ কইতে পারে। গাইডগুলো হচ্ছে ইসলামের বড় দুশ্মন। গাইডগুলো আমাদেরকে হত্যা করে ফেলছে। অনেক প্রতিষ্ঠানে কোম্পানি তো দালালি খাই, 2 লাখ 3 লাখ, কত বলবো, এগুলো তো মিডিয়ার সামনে বলা যায় না। বস এটা সিলেবাস দিতে প্রশ্ন, তুমি সমুহনি থেকে 4 রকমের 4টা ফাঁকি এনে পোষ মানাও, তারপর সুম্মা জালালা কুল্লে জাবালে মিনুন্না, এগুলা কেটে জবাই করে 4টা পাহাড়ে গোস্তগুলা একসাথ করে 4টা পাহাড়ে মেলায় এইভাবে দিয়ে দাও। কাক, তারপরে কবুতর, চড়ুই পাখি, ঘুঘু পাখি, এইভাবে গোস্ত একসাথ করিয়া এক পাত্রে করিয়া 4টা পাহাড়ে এইভাবে ফেলে দাও। দিয়া তারপরে কি করবা, সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়ার,
তারপর তুমি ডাক দিবে পাহাড়ের দিকে, আসরে আমার কবুতর, কবুতর উড়ে উড়ে ওনার ক্লাসে হাজির। আসরে আমার চড়ে ফাঁকি, চড়ে ফাঁকি উড়ে উড়ে হাসি হাজির। আসরে আমার কাক, কাকা রবে চলে আসলো। আসরে আমার গুগু, কুকু কু কু কু। এবার ইব্রাহিম খলিলুল্লাহ কয়, ও আল্লাহ, আল্লাহ আমি বিশ্বাস করলাম আল্লাহ, আল্লাহ ওয়ালাম আন্নাল্লাহ আজিজুন হাকিম। ও ইব্রাহিম তুমি জেনে রাখো আমি আল্লাহ পরাক্রমশালী মহান টিচার। এই চিকিৎসা বিজ্ঞানেতে পোস্টমর্টেম বালা একটা মানুষের হার্ট কাটিয়ে লায়, কাটিয়ে হার্ট কলজে গুদ্দা বালতির মধ্যে রাখে। এই শিক্ষা আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ বিশ্ববাসীর কাছে আনছেন। প্র্যাকটিক্যালি ক্লাস করছে, গ্রাফিক্স ব্যাপারে দেখাইয়া দিছে, মহাগ্রন্থ আল কোরআন বলতেছে। তো শিক্ষকেরা অনেক সময় না পারলেও ভুল উত্তর দেয়, এটা করবেন না। ছাত্র প্রশ্ন করতেই পারে, যদি না জানেন। একজন আলেমের মহাক্কিক, একজন আলেমের গুণাবলী হচ্ছে যদি তিনি বলেন যে আমি এটা পারি না, মনে করবেন দেখে মহাক্কিক আলেম। পারি না বলতে কোনো শব্দ না, যা পারে মারি দেয় অ্যান্সার। কথা ঠিক কিনা? এটা করবেন না। ইব্রাহিম খলিলুল্লাহর লেকচার থেকে বোঝেন। 13 দৃষ্টিভঙ্গির ভিন্নতা তত্ত্ব, তারপরে শ্রেষ্ঠ প্র্যাকটিক্যাল ক্লাস মানে হুইসল তত্ত্ব আর কি, দ্য থিওরি অফ ভেরিয়েশন অফ গগস। একই ঘটনা দুইজনে দুই চোখে দেখে। এটা কিভাবে? ও জাওয়াজ না বেবানি ইসরাইল লাল বাহারা, বনি ইসরাইলের মুসা আলাইহিস সালামের লগে লোহিত সাগর পার হইয়া যায়। আর ফেরাউন্না সোরা দেখতেছে কিরে এটা কি ফানি না, এটা তো ফানি, এটা বেরিয়ে যাইল কত। কিন্তু দুই রকমের ধান্দা দেখে। আর মুসা আলাইহিস সালাম দেখতেছে এটা বেরিয়ে হয়ে গেছে। তো ওই গোড়ার মাধ্যমে মাদি গোড়া ফাটাই দিছে আল্লাহ, সে তো নরগোড়াতে আছে। ওই গোড়ারে দৌড়াইতে যায় এই সাগরের ভিতরে এবার ডোকের। আল্লাহ কো আরো আইও, মিডল ফোর্স আইও, এত সাগরে দেখছে। তো একই ঘটনা প্রবাহ 2% দুই রকমের দেখে। কেমনে? এই তত্ত্বটা একই শিক্ষা দুইজন দুই রকমের দেখে। মহাগ্রন্থ আল কোরআন বিশ্ববাসীকে থিওরিটা প্রেজেন্ট করে দিছে। 14 আল্লাহ প্রদত্ত দয়া তত্ত্ব, খিজির আলাইহিস সালাম ও মুসা আলাইহিস সালামের সময় এই ঘটনা, দ্য থিওরি অফ গ্রেস গিভেন বাই আল্লাহ। সেটা কি? মুসা আলাইহিস সালাম অনেক জ্ঞানের অধিকারী, নিজের নিজে জ্ঞানী মনে করে। আল্লাহ ক তোমার তো বড় শেয়ানা আছে দুনিয়াতে। আল্লাহ হিজ্ঞা কে? তাহলে হিজ্ঞার ক্লাসও যাইবেনি। হ্যাঁ মুসা আমার বান্দা খিদির, সূরা কাহাফের ঘটনা, যাও মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, ইলমে লাদুনি আমি দিয়ে দিছি। যাও, যাই দেখে যে উনি যেখান দিয়ে চলে সাগরের মতো কি হয়ে যায়, ব্রিজের মতো পথ হয়ে যায়, রাস্তা হয়ে যায়। সাগরের ভিতর থেকে খিজির আলাইহিস সালাম, কি হো মুসা, কি কথা, আসসালামু আলাইকুম, কেমন আছো? আজরি বালা। ক বস আপনার কাছে পেলে কি এক অসাধারণ জ্ঞান আছে। ক ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, তুমি তো সে জ্ঞান নিতে হইলে ধৈর্য ধরতে পারবে না। শিক্ষকে জানে ধৈর্যের জ্ঞানটা। অনেক ছাত্র হেফজা মাদ্রাসা টেকে না, মারিয়েন না তারা অন্য শিক্ষা দেন, জেনারেল শিক্ষা দেন, আলিয়া মাদ্রাসা দেন, কমাইয়া দেন, আল্লাহ আল্লাহ রসুলের শিখাইয়া তারা হুন্ডা গ্যারেজে দিতেন, গাড়ি গ্যারেজে দেন। দেখবেন এগুলা ভালো মিস্ত্রি হবে। যতগুলা গ্যারেজের মালিক নাই দেখবি যে এগুলো এতে কোনো কাম কাজ করে না, দায় গেছে ঢাকা যাই হাতে সোমনি মাইক্রো গাড়ির গ্যারেজ দিয়ে এলেছে, হাতে আফসারি কোনো বালাদনি। কথা ঠিক কিনা? তো সেটা কিভাবে? ছাত্র যদি ওই এলেমটা না ধারণ করতে পারে তারা কমাইয়ে দিবে, সে যেটা পারে। প্রত্যেকের ভিতরে কি আছে? প্রতিভা আছে। তো খিজির আলাইহিস সালাম কইল মুসা আলাইহিস সালাম আপনি তো আমার ক্লাস টিকবেন না, ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা। তো গেল যে নাইমের গো বাইরের দিক দিয়ে গেল, তার কাছে কিছু খানা চাইলে, গো আমরা মুসাফির গো কিছু খানা দেন। নাইমের আম্মা লাড়িলে দুয়ে দিছে, ধর মিয়া ধর মিয়া, তুই আইসেন মিয়া খানা খুঁজেন। এবার দক্ষিণ দিকে যায়, দেখে যে দেয়ালিটা একটু কাটতে গেছে জিদা। তো খিজির আলাইহিস সালাম কইল মুসা একটা কাম করো, ওই না সিমেন্ট এক ব্যাগ আছে, শাহ সিমেন্ট, এটা গোলো এটা এখন দেয়ালের রাজমিস্ত্রি কাম করি, কাজ টাজ করি, এক সপ্তাহ কাজ করি, আবার জায়গা কত আপনি পয়সাও নিলেন না, খানাও নেই, আমরা খানা আল্লাহর তরফ থেকে এমনি খাই, তারা আমাকে দৌড়ে এনে দিছে। ঘটনা কি? তোমারে বলছি না তুমি আমার ক্লাসে টিকবে না। আচ্ছা আর প্রশ্ন করতেন না, বলেন এইটা কেমন ঘটনাটা করলেন? মুসা এই দেয়ালের নিচে এতিমদের গুপ্তধন আছে,
এই দেয়ালটা যদি ভেঙে পড়ে স্বর্ণের কলর বাসা দিব, এই জন্য আমি দেয়ালটা ঠিক করে দিছি, হেরগো উপকারের লাইনে হ, এতিমদের উপকারের জন্য। আল্লাহু আকবার। এভাবে 3টা ঘটনা মহাগ্রন্থ আল কোরআন সূরা কাহাফে বলেছে, আমি সেটা বলবো না, নিজেরা জেনে নেবেন। তাহলে সেটা কি? দ্য থিওরি অফ গ্রেস গিভেন বাই আল্লাহ। আল্লাহ প্রদত্ত কিছু জ্ঞান আছে। তো কোন বিজ্ঞানী কি এটা স্বীকার করছে আল্লাহ বলতে? আল্লাহ এভাবে জ্ঞান দেয়। যে বিজ্ঞানীটা স্বীকার করে না, হের মতবাদ আমি পড়বো কেন? আমার মহাগ্রন্থের মতবাদ, আল কোরআনের মতবাদ পড়িও তো আমি কুলাইতেছি না। আল্লাহু আকবার। 15 তত্ত্ব ব্যতিক্রম তত্ত্ব, দ্য থিওরি অফ এক্সেপশন থিওরি। স্কুল মাদ্রাসা না যাইও পড়তে পারে, আমরা তো কিছু আলেমেরা এটা মানি না। সেটা কি? ডাক্তার জাকির নায়েক মাদ্রাসা গেছেনি, উনি শিখলো কিভাবে? রোগীর গুমুত পরীক্ষা করে। আল্লাহ করি জাকির, এরে বাদ দে, তুই তো ফাঁকে ফুঁকে ডাক্তার রহিমুল্লাহ চৌধুরীর লাইনি কিছু কোরআন কিতাব ঘাঁড়স, তোরা আমার ভালো লাগছে, তুই কোরআন ফরস, ডাক্তারি বাদ দে, কোরআন পড়তে থাক। আফসারি তো আব্দুল্লাহ ওয়াজ করে, তোরে এমন ব্যক্তিদের টিচার বানাবো, সারা পৃথিবীর বড় বৈজ্ঞানিক, নাস্তিক, রাষ্ট্রপতি, খানায় কাবার ইমাম সুদেশি সাহেব, সারা পৃথিবীর স্কলারদের তুই টিচার, তুই পড়তে থাক। আল্লাহু আকবার। ডাক্তার নায়েক কাদের টিচার? সারা পৃথিবীর বিজ্ঞানীদের টিচার। উনি কোনো মাদ্রাসা পড়ছে? এটা ওনার আল্লাহ দান করছে। আবু তোহা আদনান ছক্কা ফেড়ে অনূর্ধ্ব জাতীয় টিমের 19 অনূর্ধ্ব জাতীয় টিমের প্লেয়ার, ফাঁকে ফাঁকে কোরআন পড়ে। আল্লাহ করে আবু তো আদনান তো ছক্কা, তুই কোরআন পড়াটা আমার ভালো লাগে রে। আবু তো আদনানে কি ইত্যাম পারে, তুই কোরআন পড়, আফসারির ভিজিট কত, তোরে 3 গুণ ভিজিট দিব, বউ দিব 4 গিয়া বেটা, বউ কোকা কান্দি কান্দি যাইব বেটা, আরো বউ দিমু বেটা, দরকার বিমানবালা দিতে থাকবো, খালি কর বিয়া। কোন মাদ্রাসা না পড়িয়া সে আলেম কে দেয়? কবি নজরুল ইসলাম রহিমাহুল্লাহ তাআলা ফলাটা আমার দুলাভাই, মেজাজটা 10 টাকার খারাপ হয়। আঙ্গুর নার্গিসের দৌলতপুরের নার্গিসের বিয়ে করছে, কোন ক্লাস এসে বার্ষিক পরীক্ষা দেন 6 পর্যন্ত পাস, আর সে লেখে ফাতেহা 10 দাম কবিতা মরুবাসর কাব্যগ্রন্থে নাই তাজ। অবাক কাণ্ড, 60টা লেটারে একটা লাইন বানাই দিছে একমাত্র এই ছেলে কবি নজরুল ইসলাম রহিমাহুল্লাহ তাআলা। আমিন কর। নাই তাজ তাই লাজ, ওরে মুসলিম খর জোর শিশে তোরা সাজ, করে তসলিম হর কর নিশেষর আওয়াজ, শোন কোন মুজদাসে উচ্চারে হেরা আজ দরা মাজ, উর্জ ইয়ামেন নজদে হেজাজ তাহামা ইরাক শাম, মেসের ওমান তেহরান শরী, কাহার বিরাট নাম পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন জাতের শিক্ষিত, কোন জাতের কবি, যার কবিতাটা মাস্টার ডিগ্রিতে বাংলা পাস করিও ডিকশনারি ছাড়া বোঝে না। আল্লাহু আকবার। জমজাল দি ডাইরেক্ট লাইন, জাল কাল বেদিগণ ঝালমেকি গন্ডির পঞ্জার বেদি পঞ্জরের সত্যের ডঙ্কার অহংকার, শঙ্কারে করি লঙ্কার ফার, কার্তনু টঙ্কার বোমানন্দের সব টুটেছে অহংকার, মর মর মরে নর ধর মরে, বরকর মরে নর দিল জান পে, শান্ত নিখিল ফেরদাউসের হর মরে, রনে তাই তো বিশ্ব বৈতুল্লাতে মন্ত্র জয়নাথ, এই মারহাবা সরওয়ার কায়নাত। কোন জাতের শিক্ষিত এবার বলেন, দিছে কে? ইমাম মওদুদী রাহিমাহুল্লাহ তাআলার নিয়ে তুমি সমালোচনা করো। উনি কোথায় পড়ছে? কলেজের ছাত্র, দাড়ি কামাইছে। উনি সারা জিন্দিগিতে যা লিখে গেছে, তুমি সারা জিন্দিগিতে তোমার বাপ দাদা মিলিয়ে তো এটা পড়ারও তো সুযোগ পাইবে না। কয় পৃষ্ঠা পড়ছি আমি আফসারি। উনি মহাগ্রন্থ আল কোরআনের তাফসির আগে দেখে নিও কোন স্টাইলে লিখছে তাফসিরটা, পুরো পলিটিক্যাল স্টাইলে খোলাফায়ে রাশেদার মানহাজটা তার তাফসির তুলে ধরছে। আরেকজন এরকম মহামানব ছিলেন সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাইহি, তাফসির ফি জিলালিল কোরআন, রাজনৈতিক স্টাইলে লিখে গেছে। এলমে তাসাউফ সিস্টেম তাফসির, তাফসিরে কবির, তারপরে ইমাম আর রাজি রহিমাহুল্লাহ তাআলা স্টাইল লুগাত সিস্টেম তাফসির লিখে গেছে পৃথিবীতে। তাফসিরে কাশাফ কে? আল্লামা ইমাম জামাকশরী রহিমাহুল্লাহ তাআলা। কোন জাতের মুসান্নিফ? তুমি ফারোনা 2 লাইন লিখবার লাই করো তুমি সমালোচনা, তোমারে বুঝাইব কি? তারপরে ইমাম বাস চোখ নাই,
উনি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, সুবহানাল্লাহ কয় না। এই কবি নজরুল ইসলাম রহিমাহুল্লাহ তাআলা, ডাক্তার জাকির নায়েক, আল্লাহ তাকে তুমি হায়াতের তাইয়্যিবা দান করো, তিনি তোমার একটা আয়াত, তাকে নেখায়াত দাও, উম্মতের জন্য তাকে কবুল করো। এটাকে বলা হয় কি? দ্য থিওরি অফ এক্সেপশন থিওরি। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ যেটাই ইচ্ছা করি, কোন ডিসি স্যার গবেষণা করলে আল্লাহ তারে এমন আলেম দিতে পারে, সকল হুজুরের ফিস নামাইতে পারে। অধ্যাপক ডাক্তার মফিজুর রহমান, ইংরেজি লেকচারার, ওয়াজ শুনছুস্তি, কোরআন মনে হয় যেন নাজিল হয়। আল্লাহু আকবার। এই বাংলার জমিনে যত লোক, যত মুফতি মুহাদ্দিস ওহুদের আলোচনা করছে, অধ্যাপক ডক্টর মফিজুর রহমানের নিচে বেড়া মনে হয় যেন ওহুদের যুদ্ধটা দেখি দেখি বলতেছে, আল্লাহ রসুলের দিকে চাই চাই বলতে আছে আল্লাহু আকবার। আল্লাহ অধ্যাপক ডাক্তার মফিজুর রহমান সাহেবকে হায়াতে তাইয়্যিবা দান করো, আমাদের কলিজার তুমি কেড়ে নিও না। তো এখন ছাত্রছাত্রী বাড়াইবার যে পলিসিগুলা, 50টা পলিসি